সো গুড ইভিনিং ক্লাস। আমরা লাস্ট ক্লাস কী করেছিলাম? আমরা ওভার দ্য কাউন্টার আর এক্সচেঞ্জ ট্রেডেড ট্রানজ্যাকশনের ব্যাপারে পড়েছিলাম, হেজার্স, স্পেকুলেটার্স, আরবিট্রেজার্সের ব্যাপারে পড়েছিলাম। সো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে কন্ট্রাক্টস। হোয়াট আর দ্য ডেরিভেটিভ কন্ট্রাক্টস। এবারে তোদের তো এই মানে বিকম সিলেবাসের ডেরিভেটিভ কন্ট্রাক্টসের ডিটেলস সত্যি কিছু নেই, বাট হ্যাঁ, ফরওয়ার্ড ফিউচার কন্ট্রাক্টটা মোটামুটি জেনে রাখলেই হবে। সোয়াপ আর অপশনস না করলেও অসুবিধা নেই, কারণ অর্ধেক বইতে এগুলো থাকবেই না, কারণ সিলেবাসে এত লেভেল অবধি নেই। এনিওয়েজ, আমি বেসিক যেইটুকুনি বোঝানোর, যেটা বিকমের সিলেবাস অনুযায়ী পারমিট করা যায়, অ্যালাউ করে, সেইটুকুনি আমি করিয়ে দেবো। আচ্ছা, ফরওয়ার্ড আজকে পড়ি হচ্ছে আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্ট কাকে বলে আর ফিউচার কন্ট্রাক্ট কাকে বলে। আচ্ছা, দুটোই ডেরিভেটিভ কন্ট্রাক্ট। আর ডেরিভেটিভ কন্ট্রাক্টের কী ফিচার্স হয়? ডেরিভেটিভ কন্ট্রাক্টস কি? ডিরাইভ ইটস ভ্যালু ফ্রম ইটস আন্ডারলাইং অ্যাসেট। আর এটা কি কন্ট্রাক্ট হয়? কারেন্ট ডেটে একটা কন্ট্রাক্ট হয়, যেটা কি কারেন্ট ডেটে কন্ট্রাক্ট হচ্ছে কি, এই কন্ট্রাক্টটা আমরা ফুলফিল করব কোনো লেটার ডেটে, কিন্তু কন্ট্রাক্টটা আমরা এখন করে রাখছি, একটা প্রিডিটারমাইন্ড প্রাইসে আমরা করে রাখছি, প্রিডিটারমাইন্ড প্রাইসে একটা করে রাখছি, আর কবে টাইমটা হবে সেগুলো ডিসাইড করে রাখি। মানে আজকে দাঁড়িয়ে কন্ট্রাক্টটা করছি, কিন্তু কন্ট্রাক্টটা যে ফুলফিল হবে সেটা কিন্তু কোনো ফিউচার ডেটে গিয়ে ফুলফিলমেন্ট হবে। এগুলোই তো ডেরিভেটিভ কন্ট্রাক্ট। সো আমরা পড়বো ফরওয়ার্ড আর ফিউচারের মধ্যে ডিফারেন্সটা কি, আর কি হয় ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর কি হয় ফিউচার কন্ট্রাক্ট। ওকে, সো ফার্স্ট ভিডিওতে আমরা এইটুকুনি করবো, যদি ভিডিওটা ছোট হয় হবে, কিন্তু আমরা ফার্স্ট ভিডিওতে শুধু ফরওয়ার্ড আর ফিউচার নিয়েই ফোকাস করব। আচ্ছা, এবার দেখ ফরওয়ার্ড কন্ট্রাক্টে কি হয়। ফরওয়ার্ড কন্ট্রাক্টে সাপোজ ধর গোল্ড প্রাইস, আমি গোল্ডকে আন্ডারলাইং অ্যাসেট হিসেবে ধরছি। গোল্ড প্রাইস যাচ্ছে 20,000 পার 10 গ্রাম। সাপোজ ধরে নিচ্ছি যে গোল্ড প্রাইস যাচ্ছে 20,000 পার 10 গ্রাম। গোল্ড প্রাইসের দাম হচ্ছে 20,000। ঠিক আছে, এবারে দুজন পার্টিজ আছে, এ আর বি। ঠিক আছে, এ ভাবছে যে গোল্ড প্রাইস অফ গোল্ড কি হবে, ইনক্রিজ করবে আফটার 1 মান্থ। আর বি ভাবছে প্রাইস অফ গোল্ড ডিক্রিজ করে যাবে আফটার 1 মান্থ। তাহলে কি হচ্ছে, আমি দেখছি গোল্ড প্রাইস প্রেজেন্ট ডেটে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে গোল্ড প্রাইসের দাম দেখছি যে 10 গ্রামের দাম পর 10 গ্রামের দাম হচ্ছে কত, 20,000 টাকা। ঠিক আছে, এবারে এ আর বি দুটো পার্টি। এ ভাবছে যে ফিউচারে গিয়ে 1 মাস পরে গিয়ে গোল্ড প্রাইসটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বি ভাবছে যে কি, যে ফিউচারে গিয়ে মানে 1 মাস পরে গিয়ে গোল্ড প্রাইসটা ফল করবে। গোল্ড প্রাইসটা কী হবে, গোল্ড প্রাইসটা ফল করবে। ঠিক আছে, তাই এ অ্যান্ড বি এন্টার্স ইন্টু আ কন্ট্রাক্ট। দুজনে মিলে একটা কন্ট্রাক্টে এন্টার করছে একটা প্রেজেন্ট ডেট। এ কন্ট্রাক্টে এন্টার করছে কি, এ এন্টার করছে কোন কন্ট্রাক্টে, কন্ট্রাক্ট টু বাই আফটার 1 মান্থ। এ এন্টার করছে কন্ট্রাক্ট টু বাই আফটার 1 মান্থ, আর বি এন্টার করছে কন্ট্রাক্ট টু সেল আফটার 1 মান্থ। দুজনে একটা কন্ট্রাক্টে এন্টার করছে, এ এন্টার করছে কি, এ এন্টার করছে কন্ট্রাক্ট টু বাইতে, আর বি এন্টার করছে কন্ট্রাক্ট টু সেলে। ওকে, এবারে কন্ট্রাক্ট টু বাই অ্যাট হোয়াট প্রাইস, ₹20,000 per 10 গ্রাম। কন্ট্রাক্ট টু সেল অ্যাট হোয়াট প্রাইস, ₹20,000 per 10 grams। ওকে, তাহলে কি হলো, আমি দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমার গোল্ড প্রাইস যাচ্ছে, মাই কারেন্ট রেট অফ গোল্ড ইজ ₹20,000 per 10 grams. Now there are two parties, party A and party B. Party A is thinking that the price of gold
price of gold will increase after 1 month, whereas party B is thinking that the price of gold will fall after 1 month. So at the present day, A and B enters into a contract. Now A enters into a contract to buy, whereas B enters into a contract to sell. At what price? At rupees 20,000 per 10 gram. Contract to buy and contract to sell. What will be the time? Time is after 1 month. After 1 month means the contract is being prepared on the present day but to be performed after 1 month. At what price? At the price of the present day, that is rupees 20,000 per 10 gram. ওকে, তাহলে কি এ ভাবছে কি যে আমি মানে গোল্ড প্রাইসটা বেড়ে যাবে, তাই জন্য এ কি এন্টার করলো যে আমি 1 মাস পরে গিয়ে 20,000 টাকাতেই গোল্ড এটা কিনবো। আর বি ভাবছে যে 1 মাস পরে গিয়ে গোল্ড প্রাইসটা ফল করবে, তাই জন্য বি এন্টার করলো এর সাথে যে কি যে ঠিক আছে বাবা, ফল করে গেলেও আমার অসুবিধা হবে না, আমি গিয়ে 1 মাস পরে গিয়ে এর কাছ থেকে কিনে নেবো অ্যাট 20,000 রুপিস 20,000। ঠিক আছে, সে 1 মাস পরে যাই হোক না কেন। এবারে আফটার 1 মান্থ লেটস সি কি হয়। আফটার 1 মান্থ সাপোজ কেস ওয়ান কি হচ্ছে, আফটার 1 মান্থ দেখা গেল এ যে প্রেডিকশনটা করেছিল, এ যেটা ভেবেছিল যে প্রাইসটা ইনক্রিজ করে যাবে, ঠিক তাই হলো। প্রাইসটা আফটার 1 মান্থ গিয়ে সাপোজ 22,000 পার 10 গ্রাম হয়ে গেল। প্রাইসটা সাপোজ আফটার 1 মান্থ গিয়ে হয়ে গেল কত, 22,000 পার 10 গ্রাম। তাহলে এবারে আফটার 1 মান্থ এ চলে যাবে বি এর কাছে, যে বি এবার তুমি আমাকে সেল করে দাও, 10 গ্রামস গোল্ড তুমি আমাকে সেল করে দাও, কত টাকায়? 20,000 টাকায়। কারণ কি, এ অ্যান্ড বি অলরেডি 1 মাস আগে একটা কন্ট্রাক্টে এন্টার করেছিল, যেখানে এ করেছিল কন্ট্রাক্ট টু বাই ফ্রম বি আর বি করেছিল কন্ট্রাক্ট টু সেল টু এ। তো এবারে যখন যেই এ দেখলো যে 1 মাস পরে গিয়ে দামটা বেড়ে গেছে, এর তো বেনিফিট, এর তাড়াতাড়ি ছুটলো বি এর কাছে, বি যাও বি দাও আমাকে 20,000 টাকায় গোল্ডটা দাও, যেটা আমরা কন্ট্রাক্ট করেছিলাম। তাহলে এর কি হলো, এ যদি মার্কেট থেকে কিন্তু বি এর কাছে না গিয়ে 1 মান্থে, তাহলে তাকে কি হতো, আফটার 1 মান্থে 22,000 পার 10 গ্রাম কিনতে হতো। কিন্তু এ এখন যেহেতু বি এর কাছ থেকে কিনছে অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট, তখন একে কি করা হচ্ছে, এর কত প্রফিট হচ্ছে, এর প্রফিট হচ্ছে 2,000, তাই কি না? কারণ যদিও মার্কেট থেকে কিন্তু ওকে 22,000 পে করতে হতো, বাট যেহেতু এখন বি এর কাছ থেকে কিনছে ও 20,000 টাকায় কিনছে, তাহলে এর কত প্রফিট হলো, 22,000। কিন্তু সেম দিকে দেখতে গেলে বি এর কত লস হলো, এর যেমন প্রফিট হচ্ছে বি এর কিন্তু ঠিক তেমনই দেখতে গেলে 2,000 টাকা লস হয়ে যাচ্ছে। কারণ বিকে কী করতে হবে, বি যদি মার্কেটে সেল করতো ও 22,000 টাকা পেত, কিন্তু বিকে কাকে সেল করতে হবে, একে, বিকজ অফ দি কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট জন্য কি করতে হলো, বিকে একে সেল করতে হলো, তাই জন্য বি এর লস হয়ে গেল মাইনাস। আর আমি বারবার বলেছি ডেরিভেটিভ কন্ট্রাক্টে দের ইজ এ উইনিং পার্টি, দের ইজ এ লুজিং পার্টি, সো ইট ইজ কাইন্ড অফ বেটিং, বাট ইটস এ লিগাল ওয়ে, it's a mechanism to avoid risk or transfer risk. This derivative contracts are mechanism to either to avoid risk or to transfer the risk. ক্লিয়ার? এবার এই এক্সাম্পলটা, এবার অনেকে বলতে পারে ম্যাম তাহলে যদি এরকম হতো, কেস 2 দেখলাম আফটার 1 মান্থ গিয়ে দেখলাম বি যেটা ভেবেছিল সেটাই হলো, কি হলো, গোল্ড প্রাইসটা ফল করে গেল 18,000 পার 10 গ্রাম ফল করে গেল। তখনই এ কি করবে, বি যাবে এর কাছে, বি ছুটবে এর কাছে, যে কি যে এ নাও, বি ছুটবে এর কাছে যে এই নাও গোল্ড নাও, তোমার আমি সেল করবো বলেছিলাম, 20,000 টাকা আমাকে দিয়ে দাও, কারণ বি তো বুঝতে পারছে যে প্রাইস ফল করে গেছে। প্রাইস ফল করে যাওয়া মানে কি, এর কাছে ও যদি এখনও সেল করবে, এর কাছে ও যখন এখনও গিয়ে সেল করবে, ও কিন্তু কত টাকা, 20,000ই পাবে। এ কিন্তু ওকে 18,000 দেবে না, ওকে 20,000ই দেবে, বিকজ অফ দি কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট। কিন্তু বি যদি এটাই মার্কেটে এসে সেল করে আফটার 1 মান্থ, তাহলে ও কিন্তু 18,000 টাকা পাবে। তাহলে ওর কি হচ্ছে, বি এর তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 2,000 টাকার প্রফিট হয়ে যাচ্ছে। whereas এ যেহেতু বি এর কাছ থেকে একে
কিনতে হবে, ওকে কি 20,000 দিয়ে কিনতে হবে, কিন্তু এ যদি মার্কেট থেকে কিনতো ওকে কিন্তু কত টাকা দিতে হতো, 18,000। তাই জন্য এর লস হয়ে যাচ্ছে হচ্ছে 2,000 লস। তাহলে দুটো কেসই হতে পারে, দুটো কেসই হতে পারে। এরকম কন্ট্রাক্ট যেখানে এ বি এর মাঝখানে আর অন্য কোনো মিডলম্যান বলে কেউ নেই, কোনো মিডলম্যান বলে কেউ নেই, যেখানে রিস্ক কোনো রুলস রেগুলেশনসই নেই, রুলস রেগুলেশনই নেই, কি বললাম, কোনো মিডলম্যান বলে কেউ নেই, দের ইজ নো রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু রুলস রেগুলেশনস নেই। এবার তুই বলতেই পারিস যে কি যে কাউন্টার পার্টি ডিফল্টও তো হতে পারে, তাহলে রুলস রেগুলেশন নেই মানে কি, এ দেখলো যে কি যে দাম পড়ে গেছে, এ আর বললো আমি করব না, হ্যাঁ সেটাও হয়। কাউন্টার পার্টি ডিফল্ট, কাউন্টার পার্টি ডিফল্টের চান্স হাই, কাউন্টার পার্টি ডিফল্টের চান্স ভেরি হাই, শুধু হাই না ভেরি হাই, বিকজ কারণ কি রুলস রেগুলেশনস নেই, কোনো মিডল ম্যান নেই, ঠিক আছে। তাহলে এই সমস্ত কন্ট্রাক্ট, এই সমস্ত কন্ট্রাক্ট, এইগুলোকে আমরা কি কন্ট্রাক্ট বলি, ওটিসি, ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট। মানে কি, এরা কিন্তু কি কন্ট্রাক্ট হয়, ওটিসি কন্ট্রাক্ট, আর এরা হচ্ছে কি কাস্টমাইজড কন্ট্রাক্ট, কাস্টমাইজড, এরা কিন্তু কাস্টমাইজড, বিকজ এ আর বি দুজনে ডিসাইড করছে কত গ্রাম গোল্ড কিনবে, কত টাকায় কিনবে, কবে কিনবে, কোন ডেটে কন্ট্রাক্ট হচ্ছে, সমস্ত কিছু এ বি ডিসাইড করছে। দের ইজ নো মিডল ম্যান, দের ইজ no one to interfere between them, so it is a customized contract. There are no rules and regulations, but so since there are no rules and regulations, chance of counterparty default is also very high, and these are OTC, over the counter, over the counter. There is no one, there is a contracts are customized one, no one, যেটা আমরা OTC পড়েছিলাম সেটাই হচ্ছে ফরওয়ার্ড। ক্লিয়ার? এবার যদি আমি ফিউচারে আসি, ফিউচারে সেম জিনিসটাই হচ্ছে, ফিউচারে সেম জিনিসটাই হচ্ছে, বাট ইন কেস অফ ফিউচার এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে চলে আসবে এক্সচেঞ্জ।